সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে রাজ্যে চলে এসেছে বেশ কিছু কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। অনেক জায়গায় রুট মার্চ করতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। বিধানসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব এবারে মূলত থাকছে কেন্দ্রীয় বাহিনীর উপরে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকেই এবার তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ক্যারাম খেলায় অংশ নিতে দেখা গেল। আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর আরও দুজন জওয়ান তারা উপস্থিত রয়েছেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলো দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিও। বোঝার সুবিধার্থে আপনাদের একেবারে মার্ক করে সেই ছবি আমরা দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে ক্যারাম খেলছেন। আর তার অপর দুজন সহকর্মী তারাও কিন্তু সেখানে বসে রয়েছেন। দেখছেন সেই ছবি এবং বোঝার সুবিধার্থে আমরা মার্ক করে দেখাচ্ছি বীরভূম তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই ছবিটা আপনারা দেখছেন। দেখলেন তো ভিডিও। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। ভিডিওটি ভাইরাল হতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে, আর যেটা স্বাভাবিক। রাজনৈতিক মহলেও একটা জোর চর্চা শুরু হয়েছে। উদয় শঙ্কর ব্যানার্জি বিজেপি নেতা, তার বক্তব্য একবার শুনুন। দেখুন, গতকাল একটা ভিডিও মারফত আমরা দেখলাম সিউড়ি তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে কিছু সিআরপিএফ জওয়ান তারা ক্রামবোর্ড খেলছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। সাথে সাথে এটাও বলে রাখি, তৃণমূল কংগ্রেস ভাবছে যে সিআরপিএফগুলোকে ক্রামবোর্ড খেলিয়ে ম্যানেজ করবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা সিআরপিএফ জওয়ান যারা ক্রামবোর্ড খেলছে তারাও মানুষ। তাদের ইচ্ছা হয়েছিল ক্রামবোর্ড খেলার, ওইখানেই দাঁড়িয়েছিল ওনাদের ডিউটির জন্য। সেজন্য ওনারা ভিতরে গিয়ে ক্রামবোর্ড খেলে। এতে অন্যায় কিছু নয়। বাকি ওনারা ভাবছেন যে ওনাদেরকে ম্যানেজ করে নেব। তো তৃণমূল ভুল ভাবছেন। আপনারা দেখতে পাবেন 2-4 দিন পর যে সিআরপিএফ জওয়ানরা কতটা অ্যাক্টিভ এবং ভোট কতটা নিরপেক্ষ, এবং মানুষ নিজের ভোট নিজে এবার দেবে। 2011-র পর এইবার 2026-এ মানুষ নিজের ভোট নিজে দেবে এবং সিআরপিএফ জওয়ানরা তাদের নিজেদের কর্তব্যে অবিচল থাকবে। বিজেপি নেতার বক্তব্য শুনলেন। এবার তৃণমূল নেতা জামশেদ আলী খান, তার ঠিক কি বক্তব্য শুনুন একবার। খেলা তো দারুণ খেলা হবে। অতীতেও যেভাবে খেলা হয়েছে, 21-এ খেলা হয়েছে, 23-এ খেলা হয়েছে, 24-এ খেলা হয়েছে। কারণ এই খেলা, ওই ক্যারাম খেলা, ফুটবল খেলা বা ওই মাঝে মধ্যে বিজেপি যেমন ওই ভোটের সময় এসে দেখা দেয় যে ওই লুকোচুরি খেলা, এটা কিন্তু সেই খেলা নয়। এই খেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই 2011 সালের পর থেকে যে 80টির বেশি জনমুখী প্রকল্প করেছে, সেই প্রকল্পের খেলা। এই খেলা হচ্ছে এই 15 বছরে বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে একদম হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজের যে বিপুল উন্নতি হয়েছে, সেই উন্নয়নের খেলা। এই খেলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে শক্তিশালী সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দক্ষ সংগঠনের খেলা, সেই খেলা হবে। এবার এখানে এই ছোটোখাটো বিষয়গুলো বিজেপি বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। তার কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাসের অভাব। অতীতে আপনারা লক্ষ্য করছেন যে ইডি সিবিআই দিয়ে ভোটে জেতার চেষ্টা, নির্বাচন কমিশনকে দিয়ে ভোটে জেতার চেষ্টা, এই সমস্তভাবে তারা ব্যর্থ হয়েছে। এখন তারা মনে করছে যে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে এলেই হয়তো তারা জয়লাভ করবে। আরে মানুষ তাদের সঙ্গে নেই, কেন্দ্রীয় বাহিনী এনে কোনো লাভ হবে না। এবার কেন্দ্রীয় বাহিনীদের অবসর সময়ে কোথাও যদি কেউ একটু ক্যারাম খেলেন, কেউ যদি একটু ফুটবলের মাঠে ফুটবল খেলেন, কারণ তারাও তো মানুষ, খেলাধুলা শরীরচর্চা করা তো সবার অধিকারের মধ্যে পড়ে। তো অবসর সময়ে কে কী করছে না করছে সেটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা হচ্ছে যে বাঁকুড়ার বিজেপি প্রার্থী তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তার দলীয় প্রতীক বহন করেছেন। তো বিজেপি নেতারা যাদের দুটো ভোট নেই, তারা 20টা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে বাড়ির কাজ করাবে, দলীয় কাজ করাবে, দলীয় প্রতীক বহন করাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো তাদের কাছে এগুলো খুব অস্বাভাবিক মনে হবে। আসলে এটা কিছুই না, তারা ভয় পেয়ে গেছে। বাংলার মানুষ তাদের সঙ্গে নেই। আর কয়েকটা দিন মাত্র আপনারা দেখতে পাবেন এই বাংলায়
বাংলা বিরোধীদের, এই গুজরাটিদের বাংলার বাঙালিরা ধুয়ে মুছে সাফ করে দেবে। এ বিষয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখা যাক। সিউড়ি তৃণমূল কার্যালয়ে এক বিরল চিত্র দেখা গিয়েছে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। দেখা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন হয়েছে বীরভূম জেলা জুড়ে। প্রায় 7 কোম্পানিরই বেশি কোম্পানি কিন্তু মজুত রয়েছে এই মুহূর্তে বীরভূম জেলায়। আর যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে পোশাক পরেই তারা কিন্তু তৃণমূলের দলীয় কার্যালয়ে ক্যারাম খেলছে। আর এই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। তৃণমূল এবং বিজেপি দুই শিবির থেকেই বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত উঠে আসছে। একদিকে বীরভূম জেলা নেতৃত্ব তারা বলছেন যে তৃণমূল কার্যালয়ে যখন কেন্দ্রীয় বাহিনী এই ক্যারাম খেলছে, তার মানে একেবারে নির্বাচনের মরশুমে যে ঘটনাটি উঠে আসবে, যে নির্বাচন কি স্বচ্ছ হবে তা নিয়ে কিন্তু, নিরপেক্ষতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে। সাথে সাথে দেখা গিয়েছে তৃণমূলের তরফ থেকে একেবারে স্পষ্ট দাবি উঠছে যে তৃণমূল দলীয় যে কার্যালয়, সেই কার্যালয় স্বচ্ছ কার্যালয়, সেই কার্যালয় দেশের জওয়ানকে স্বাগত জানায়। তারা ভোটের নির্বাচনের ডিউটির জন্য হোক বা দেশ রক্ষার জন্য তারা কিন্তু একদম বাইরে থাকেন, পরিবার ছেড়ে থাকেন। তাদেরকে যদি একটু খেলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে ভারতীয় জনতা পার্টি, তা একেবারেই নিন্দনীয় ঘটনা। তারা যে বারবার দেশভক্তি দেখায়, দেশের সেনাদের প্রতি যে শ্রদ্ধা মর্যাদা বারবার বলে থাকেন, দেশভক্তিটা তারা যা দেখিয়ে বেড়ায়, সেই ঘটনা কিন্তু এই যে ঘটনা উঠে এসছে তা কিন্তু একেবারে বিদ্রূপ। তা একেবারে ভারতীয় জনতা পার্টিকে তীব্র কটাক্ষ আক্রমণ শানছে তৃণমূল কংগ্রেস। যেহেতু দেখা যাচ্ছে যে এর আগেও দেখা গিয়েছে যে বিজেপি সাংসদ সৌমিত্র খা বোলপুর এসডিপিওতে দেখা গিয়েছিল আস্তাক বাংলার অকপটে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কটাক্ষ তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ অমিত শাহকে তারা কিন্তু লিখিতভাবে একটি ডেপুটেশন স্মারকলিপি তারা প্রদান করবেন এবং তাকে জানাবেন লিখিত আকারে যে বাংলায় কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূলের সঙ্গে মিলেমিশে বিভিন্নভাবে কাজকর্মে যুক্ত হচ্ছে। তো এটা দেখা দরকার। এবং তা আরও একটি অভিযোগ তুলেছিল যে বীরভূম জেলার যে তৎকালীন এসপি অমনদীপ, তার বাংলোতেই এই যে কেন্দ্রীয় বাহিনী যে কমান্ডো রয়েছে তারা কিন্তু ওখানে রয়েছে, থাকছে। এই ধরনের বিস্ফোরক মন্তব্য কিন্তু করা হয়েছে। তবে বর্তমানে নির্বাচন কমিশন কিন্তু এসপি বদল করেছেন। সেখানে দেখা বর্তমান বীরভূম জেলার এসপি হচ্ছেন সূর্য কুমার প্রতাপ যাদব, তিনি রয়েছেন। তবে পুলিশ তরফ থেকে, কোনো প্রশাসনিক তরফ থেকে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী পোশাক পরে একেবারে যে তৃণমূলের দলীয় কার্যালয়ে ক্যারাম খেলছে, সেই প্রসঙ্গে কিন্তু কোনো মতামত এখনো পাওয়া যায়নি। তবে রাজনৈতিক ময়দান থেকে একেবারে বিজেপি, একদিকে তৃণমূল, দুই রাজনৈতিক দল কিন্তু মতামত প্রকাশ করেছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নানান ঘটনা কিন্তু উঠে আসছে। আর সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের দলীয় কার্যালয়ে খেলছে ক্যারাম। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।